দুশ্মন হে গুণের ভাই লায়া নিল তোমাইকে গাছের পাতা ঝরে পড়ছে সখিন আর কান্দব গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে এই গাছের পাতা ঝরে পড়ছে সখিন গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে এই আকার বাজা ভাঙ্গা দিল আশার বাসা এসিদা দুশ্মন গুণের ভাই রে লায়া নিল তোমাইকে বলো ও গুণের ভাই রে কারবালায় নিল তোমাইকে ইয়া গুনাহ গিল আল্লাহ কারবালার ময়দানে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে ইয়া গুনাহ গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এসিদা দুশ্মনে জয়নালকে বরদি করিল জয়নাল ও গুণের ভাই রে লায়া নিল তোমাইকে বলো ও গুণের ভাই রে কারবালায় নিল তোমাইকে সর্বত করে পড়ছে সখিনার গন্ধ গিয়াছিল প্রাণের গাছে কারবালার ময়দানে গিয়া এ গাছের পাতা ঝরে পড়ছে সখিনার গন্ধ গিয়েছিল প্রাণের গাছে কারবালার ময়দানে এই আশার বাসা ভাঙ্গা দিল আশার এজিদা শয়তান রে গুণের ভাই রে ইয়া দিল তোমাইকে বলো ও গুণের ভাই দিল তোমাইকে বলেন ইয়া হুসাইন শাহ হুসাইন বাদশাহ হুসাইন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া মিলাদি নারায়ে সিস্তিয়া ইয়া খাজানারি নারায়ে হুসাইন ইয়া হুসাইন সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি হৃদয়ের ভিতর থেকে কথা বলতেছি। আমি বলছি জায়েদ ইবনে আরকাম মনে আছে কিনা? আমি ওখান থেকে ঢুকছি কেন? আমি শুরু থেকে ওয়াজ করলে আমি শেষ করতে পারবো না। এজন্য এমন একটা জায়গায় দর্শি যে জায়গাটা আমাদের পবিত্র আশুরা উপলক্ষে হৃদয়কে আলোকিত করে। কথা বলেন ঠিক না? ঠিক। কারা কারা খুশি হচ্ছে একটু হাত তুলে বলেন না। আরো জোরে বলেন হাত। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন কর। আরো জোরে আমিন। আল্লাহ আল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন 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 মুর্শিদ পাক পাঞ্জাতন মনেতে পাও সোনায় আমার দিনেতে পাও সোনায় আমার পাইছেন দরশন মুর্শিদি পাক পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হে আমার শাহজাদাপুরের 12 বছর আগে টান্না দিতাম নি। কষ্ট না আপনারা? একটু টান দিয়ে এখন বন্ধুরা রে আমার ও শাহজাদাপুরের বাবারা ও দেওরা শাহবাজপুরের বন্ধুরা গো আল্লাহু আকবার। বাজান ও বাজান
আমরা কি এজিদি না হুসাইনি? শান্তি লাগেনি আব্বা? এমন একটা পাল্লা তুলছি বাজান, আপনার কি কষ্ট হইতাছে? আমরা কি এজিদি না হুসাইনি? মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান। এই মুনাফিক আসেনি, সবচেয়ে কাছের মানুষ ক্ষতি করে বেশি। এই মুসলমানরা মুনাফিক মুসলমানদের কারণে, যে মুসলমানরা সারা বিশ্ব শাসন করছে একমাত্র আন-নিফাক বিল ইতিকাদের কারণে, মুনাফিকের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘরের ভিতরে ঢুকছে। কথা কি সঠিক? আর সঠিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে নং পানি পান করো। চলে গেছে নাই নাই ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ের মধ্যে কুর্তা লাগালেন। আমি বলছিলাম হযরতে যায়েদ ইবনে আরকামের কথা, এখান থেকে একটা চমৎকার আলোচনা আছে আমার কাছে। ও বন্ধু, এবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে গায়ের মধ্যে কি করলেন, জামা মোবারক লাগাইলেন। এই জামা মোবারক লাগাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সখিনারে ডাকলেন, জয়নবরে ডাকলেন, শহরবানুরে ডাকলেন। ও শহরবানু, গত রাইতে হেলান দিয়ে একটু ঘুমাইছিলাম, হেলান দেওয়ার পরে কায়লা কায়লা লাগছিল চোখের ভিতরে। ওই মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নেই আমার নানা জান আমার রক্ত মরক নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও জয়নব, আমি চলে যাচ্ছি। আমার জয়নাল রে দেখে রাখো, গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া। আপনারা শাহজাদাপুরের মানুষ বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি গায়ের জন্য বেলায়েতের জুর, আপনজনদের রক্ত আর পিপাসার ব্যাখ্যা লইয়া তিনি সোজা কারবালার জমিনে চলে গেল। যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে তারা ঘোড়াটারে অ্যাটাক করলো, এই ঘোড়াটা তীরবিদ্ধ ঘোড়ার সোজা বাড়িতে চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ওই মুহূর্তে সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আমার আব্বার ঘোড়া তো কোনোদিন আমার আব্বার ছাড়া আসে নাই, আজকে দিয়ে শুধুমাত্র আমার আব্বার সারা ঘোড়াটা এলো। ওই জৈনব একটা দৌড় মারছে, কারবালায় রওনা হয়েছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঘাত করলো 72 আরে তীরের আঘাত, বর্ষার আঘাত। যে শরীরটা আমার নবী চুমায়া রাঙ্গায় রাখে, যেই বডিটা নবীর পিঠ মুবারক থেকে নিচে পড়লে ব্যথা পাবে, এই জন্য নবী হাত দিয়া জড়ায়া ধরে। এমন একটা বডির ভিতরে পুরা তীর দিয়া একদম রক্তে রাঙ্গায় লাইছে রে। মাটির মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের ভিতরে ওরা চাপ দিয়া বসলো। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, তোরা কেমনি আমার বুকের মধ্যে বসলি? আমারে মারবি, কোনো অসুবিধা নাই। ইমাম মুসলিম রে মারছো, আর সন্তান মুহাম্মদ রে মারছো, আর সন্তান ইব্রাহিম রে মারছো, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর রে মারছো, আমার পোলা আলী আকবর রে মারছো, জয়নাল রে বন্দী করছো, আব্বাস রে মারছো, একের পরে রাজ্জাক ভাই এইচডি মিডিয়া কাশেমরে মার শহীদ করছো। এখন তোমরা আমারও শহীদ করবা, আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নাই, তবে আমার বুক থেকে তোমরা নাইমা যাও। কই কেন? কই আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুড়ে নিচে রাখলেন। রাইখে আমার নবী বলেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হাউলাই আহলু বাইতি, আবার চাদরের নিচে যারা আছে গো, এরাই হলো আমার আহলে বাইত। এই আওয়াজগুলো একটু বড় বড় করে করবেন, এতে আল্লাহ পাকের হাবিব খুশি হবে, পাঞ্জাতন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত সুফিয়া ইবনে সাইবা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন, قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতু ওয়া মুরাহহালুন, আমার নবী, আপনার নবী সকাল ফজরের নামাজের পর গায়ের মধ্যে পশমি কারুকার্য নকশাওয়ালা একটা চাদর পরে বের হলেন। ভাইরা আমার, ওই চাদর রংটা কি যখন মিন শারি আসওয়াদুন, আমার নবীর যেই নকশাওয়ালা চাদর ছিল, ফজরের নামাজের পর গায়ের মধ্যে চাদরটা দিয়ে বের হলেন। ওই চাদর মুবারকের রংটা ছিল কালো।
ওই কালো রং নেওয়ার পর ফাজা আল হাসান ইবনে আলী, আমার নবীর কাছে হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আমার নবী হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদখালা মাআহু, আমার নবী হাসানের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা, আমার নবীর কাছে হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী কালো চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলীউন ফাআদখালাহু, আমার নবীর কাছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আমার নবী ফাআদখালাহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে কি বলে জানেন? আমার আল্লাহর একটি কালাম পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার, জোরে বলেন কেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ঘোষণা কার? আরো বড় করে বলো, ঘোষণা কার? কালো চাদরের ভিতরে চারজনকে নবী ঢুকায় কই রে, আল্লাহ চান তোমাদেরকে সদা সর্বদা পবিত্র রাখতে। যাদেরকে পবিত্রতার ঘোষণা করেছেন, জবান করে বলেন কে? আরো বড় করে বলেন কে? যুবক ভাইয়ের আমার, আপনাদের সামনে আমার কথা হলো, আমার নবী আপনার নবী দুইজনকে চাদরের ভিতরে, চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে আমার নবী হাত মুবারক ধরলেন, এমন ভাবে আরেকজনের হাত মুবারক ধরলেন। ফাখাযা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত মুবারকে ধরলেন। ফাকালা, আমার নবী বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনাইন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তোমরা যদি এই চারজনকে তনে প্রাণে দিলে মনে প্রাণে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাহার আপন হবে না, সবার জবানের ভিতরে নফসি নফসি বলে কাঁদবে। আর তোমরা যদি দুনিয়ার জমিনে আমার হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, মাওলা আলীকে ভালোবাসো, বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই যে দুইটা আঙ্গুল একটা সঙ্গে আরেকটা যেমন করে শিকল বাঁধা, এই পাঞ্জাতনকে আমার আহলে বায়তকে ভালোবাসা বাসির মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে বাস করবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বাদিরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কেমন ভাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, এই কথাগুলো আমি বলে বলে আপনাদেরকে একটি সুন্দর ময়দানে নিয়ে যাব। ফজিলত না জানলে দরদ পয়দা হয় না, বিদেশ গেলে বেতনটা জানলে যাইতে আগ্রহ তৈরি হয়। কথা কোন ঠিক না ঠিক? আগে মর্যাদা বোঝা লাগবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করেছেন, আন্না আউওয়ালা মাইয়াদখুল জান্নাতা, যেদিন আল্লাহ পাক মানুষদেরকে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে, ওই সময় বায়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আপনার নবী আমাকে বলেছেন, যেই দিন কিয়ামত কায়েম হবে, যেই দিন মানুষ পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে, আন্না আউওয়ালা মাইয়াদখুল জান্নাতা, ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে আনা আমি, ওয়া ফাতেমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবীজি তোমাদেরকে বলে গেলাম,
এই পৃথিবীর জমিনে আমার আহলে বায়তের সিরিয়ালের আগে কেউ জান্নাতের মধ্যে কদম দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, এদের মর্যাদা কত আরো বলে দিয়ে যাচ্ছি। অনেক মানুষ আবার বলবে, কিছু কওমি ভাইরা আছে যারা বলে আমরা যখন পাঞ্জাবির আলোচনা করি আমরা বানায় বানায় নাকি ইচ্ছা কই। আমি ইচ্ছা করলে এই ওয়াজগুলো বাংলা বলতে পারতাম, এখন দলিলগুলো হাতে নিয়ে আনি আমি ঘুরি। কেন ঘুরি? বোঝানোর জন্য যে সুন্নিরা কোনোদিন বানায়া কথা কয় না। আমাদের থেকে আপনারা নোট করেন, পুট করে নিয়ে যান, আপনারা এই আলোচনাগুলো করেন। আপনারা তো এই আলোচনাগুলো করেনই না। আপনাদের মুখে তো পাঞ্জাতন আহলে বায়াত কারবালার ওয়াজ আমরা শুনি না, আমাদের জন্মের পরেই শুনি নাই। এজন্য আপনারা সত্য আদর্শ থেকে দূরে আছেন। আপনার মন অনেক কঠিন, অনেক অনেক পাথরের মতন মন, আপনার মন অস্থির, আপনার দিল নরম হবে। পাঞ্জাতনের প্রেম সাগর লাভ দেন, কথা বলেন না কেন? লাভ দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আসল জায়গা ছাইড়া দিলে কখনো ঠিক হবে না, কথা বলে ঠিক না? আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আনা ওয়ালিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ। আমরা যে আমার আল্লাহ যে আরশের মধ্যে আরোহণ করবেন, আমি এবং আমার সাথে থাকবে আলী, ফাতেমা থাকবে, হাসান থাকবে, হুসাইন থাকবে, এই পাঁচজন সে আরশের ছায়ার নিচে অবস্থান করব। আল্লাহু আকবার। এখানে ছায়া না, ছায়া না, এখানে ছায়া না, জিল্লুন বলা হয় নাই। ছায়া বলছি বুঝার জন্য, ব্রেইনটা ওয়াশ করার জন্য। ছায়া হবে আমাদের উপরে, আর আহলে বায়াত থাকবে ফি কুব্বাতি তাহতাল আরশ, আরশে আজিমের মধ্যে যে গম্বুজ থাকবে, এই গম্বুজের নিচে ফাতেমা জাতন থাকবে। কথা বলেন ঠিক না? তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। আল্লাহু আকবার জোরে বলেন। বুঝতে হবে, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। কথাটা বুঝেন নাই? মানুষ যখন হাই হতাশ করবে, সেই হাসরের ময়দানে সেখানে পানি পানি করে চিৎকার করবে। বলা হয়েছে কুব্বাতি তাহতাল আরশ, ওই আরশের মধ্যে গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে পাঞ্জাতন থাকবে। এরপরে সকল মানুষ ওই ছায়ার ভিতরে অবস্থান করবে। কি বলেন? গাঞ্জা ঘুরে যেতে পারবো? কথা কোন? আহলে বাইত রাসূলের আশিক ছাড়া কি যেতে পারবে? বোঝার চেষ্টা করবেন কথাগুলো। ঘটনা বলবো একটু পরে, আগে ফাউন্ডেশন ঠিক করি। আগে কি ঠিক করি? ফাউন্ডেশন ঠিক করি। মারহাবা জোরে বলেন। হ্যাঁ, আমার নবী আপনার নবী রাহমাতুল আলাইহি বলেছেন, এই আনিল হুসাইন ইবনে আলী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দাদার জবান মুবারক থেকে বলেছি আমি শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা, তোমরা হাসান হুসাইনকে গালি দিও না। ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতের যুবকদের সরদার। মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা হবে সবার সরদার। দলিল আছে কিনা বলেন? নাকি বানিয়ে বলেছি? দলিল আছে কিনা বলেন? এবার আসেন আরেকটু জায়গা যাই। কেন আমরা ভালোবাসবো? কেন ভালোবাসতে হবে? কষ্ট দিলে কি হবে? এবার আসেন, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন চমৎকার ভাষায় বলেছেন কেন তাদেরকে আমরা ভালোবাসবো। আমার নবী একদিন কয়, আমরা সারা জীবন বাইওয়াজ করছি না এগুলা, যে নবীজি নামাজ পড়ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায়, সে নবীজির পিঠ মোবারকে বসছে। অনেকে মনে করছে আমরা এতে কিচ্ছা কাহিনী কই, এখানে দলিল নাই, এটা আমরা বানায় এর লাগে ওই যে এই যারা ডাব্লিউ মার্কা আছে আর কি, এদেরকে বুঝাই দেওয়ার দরকার আছে। কথা ঠিক না বেটি? যে আমরা বানায় বলি না, বলি না, যারা বলে তাদেরকে বলতেছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি একদিন ইউসাল্লি, নামাজ পড়তেছিলেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীজির পিঠ মুবারকে হাসান হুসাইন গিয়ে মানে সাওয়ার করলেন, পিঠের উপরে বসলেন, এবং ফাবাদাহুমান নাস, মানুষগণ চাইলেন যে তাদেরকে কি করতে হবে, এখান থেকে নামায় দেওয়ার জন্য। কিন্তু আমার নবীজি বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, তাদেরকে এখান থেকে নামানোর জন্য চিন্তা ভাবনা করিও না। তার মানে বুঝা গেল, আমার নবীজি যখন নামাজ পড়তেন, আমার নবীজি আস্তে করে নামাজের সেজদাটাকে লম্বা করে দিতেন।
তাহলে বোঝা গেল কত কলিজা থেকে নবী ভালোবাসতেন। সেই ভালোবাসার মানুষগুলোর বিরুদ্ধে খ্রিস্টান কিন্তু অবস্থান নেয় নাই, ওই ভালোবাসার মানুষগুলোর বিরুদ্ধে ইহুদিরা কিন্তু অবস্থান নেয় নাই। নিচে কেডা? দাড়িওয়ালা, টুফিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনে হাফেজ, ফুরাতের পানি দিয়া উযু করছে, জামাতে নামাজ পড়ছে, মুনাফিক মুসলমান। এই মুনাফিক তো সাজদাফুন নাই, আছে সমাজে বাস করে ফালামুখো। এই জন্য আজকে একটু বুঝাইয়া দিয়া যায়, বাইন্টেল দিয়া, অনেকদিন পরে আইসি তো একটু বুঝাইয়া দিয়া যায়। তবে এতটুকু মাথায় রাখবেন যে আমি কিন্তু অনেক ভিতরের দলিলগুলো বলতেছি, একটু খেয়াল রাখবেন কোথায় বলতেছি কথাগুলো। আর একটা হাদিস বলবো। কয়টা হাদিস? আচ্ছা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিশা, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশারের নামাজ পড়ার জন্য মসজিদে ছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী তিনি সিজদার মধ্যে গেলেন, ওয়াসাবা, পিঠের মধ্যে, ওয়াসাবা মানে হলো আরোহণ করলেন, উঠে গেলেন, সাওয়ার হলেন। আল হাসান ওয়াল হুসাইনু, দুইজন আমার নবীর কলিজার টুকরা সাওয়ার হলেন, আলা জহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে। ফাইজা রাফা রাসাহু, আমার নবী সিজদা মুবারক থেকে যখন মাথা মুবারক তুলতেন, আখাযাকুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকান, আমার নবীর হাত মুবারক দিয়া ইমাম হাসান হুসাইন এমন ভাবে পিঠে জড়ায়া ধরতেন। এরপরে আমার নবী ফায়াদাহুমা আলাল আরদি, আমার নবী তাদেরকে জমিনে রাখতেন। ফাইজা আদা, এইভাবে আমার নবী যতবার সিজদা দিয়েছেন ততবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসতেন। হাত্তা কাদা সালাতাহু, এমনকি আমার নবী যখন নামাজ শেষ করেছেন, আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী পিছন থেকে তাদেরকে হাত দিয়া ধরিয়া সামনে আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসিয়ে দিয়েছে। বসায় আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন। আল্লাহু আকবার। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে চুমা দিলেন। আর আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনের সঙ্গে গাদ্দারি করবে সে যেন আমি নবীর সঙ্গে বিরোধিতা করলো। একটা কথা মনে রাখবেন, আমার নবীর বিরোধিতা করে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে আল্লাহ পাওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন, আহলে বাইতকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? হাত তুলে বলে কি গুণ হইব? আর জোরে বলেন কার? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, একের পর এক আমার নবী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে সম্মান বললেন। আরেকটা চমৎকার হাদিস শুনলেই বুঝবেন কেন, কার গায়ের মধ্যে তারা আঘাত করেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানোনি? কয় উনার বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কার মতো? নবীর মতো। এগুলো আমরা আগে বলছি, আজকে দলিল দিয়ে বলতেছি। এরপরে বলা হয়েছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা ছিল রে আমার শাহজাদাপুরের বাবা, এই জায়গাটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য কবি বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দে, কষ্ট দিন মা ফাতেমারি, কষ্ট দিন মা ফাতেমারি, জান্নাতের সরদার যারা কেমনে সুরি চাহ,
জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালাই কি জবাব দিব হাসরের বেলায় কি জবাব দিব হাসরের বেলায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও শাহজাদাপুরের বাবা আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন মুরব্বি সাহাবী আজকের মাহফিলে মুরব্বি আছে না নাই 12 বছরের চাইতে মুরব্বি ইতিহাস কি কম জানে না বেশি জানে এবার আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর একজন মুরব্বি সাহাবী তিনি বলতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওয়া ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল হাসান ওয়াল হুসাইন এই চারজনের সম্পর্কে আমার নবী ডাক দিয়া বলে হে ও হাসান ও হুসাইন আনা হারবুল লিমান হারাতুম তোমরা যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম ওয়াসিলমুল লিমান সালামতুম তোমরা যার সাথে তোমাদের সন্ধি হবে আমিও তার সাথে সন্ধি করব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে এই জন্য পাঞ্জাতনের অন্যতম মারিফতের সম্রাট মৌলা আলী মারহাবা জোরে কথা কেন যিনি সাধারণ ঘরে জন্মগ্রহণ করে নাই যিনি কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন আপনারা যে আলী নামটা শুনতেছেন এই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই এই আলী নামটা রেখেছেন স্বয়ং আমার আল্লাহ এই যে একটু আগে স্লোগান দিলাম নারে হায়দারি ইসলাম নেই এই হায়দার নামটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রেখেছেন এই জন্য যুবক ভাইয়েরা আমার এই পৃথিবীতে যত পীররা পীরানি করবে যত পীররা তরিকতের খেদমত করবে মৌলা আলীর দামান ধরার দরকার আছে না নাই বেলায়েত যেখান থেকে শুরু হলো এটা তো নতুন না ওই আদম সফিউল্লাহ থেকে আহলে বাইতের ইতিহাস আছে কথা বলেন ঠিক না বেঠি এর আগে থেকে ইতিহাস জড়িত এই জন্য আমি এর আগে প্রথম হাদিসটাই বলেছিলাম শুরু থেকে ওয়াজটা শুরু করেছিলাম এই জন্য আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা যার সাথে যুদ্ধ করবে আমি নবী তার সাথে যুদ্ধ করব তার মানে বোঝা গেল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যারা যুদ্ধ করেছেন আমার নবী তাদেরকে কখনো পজিটিভ চোখে দেখবেন না শুধুমাত্র তাই নয় যারা আহলে বাইতের বিরুদ্ধে যাবে আমার নবী তাদেরকে সুপারিশ হাসরের মাঠে করবে না করবে এই জন্য আমার যুবক ভাইরা যায়েদ ইবনে আরকাম মুরব্বি সাহাবী কি সাহাবী মুরব্বি সাহাবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আমরা তো অনেক সময় আমরা দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছেন হক কথা বলতে চায় না হক কথা বললে তিতা হলেও হক কথা বলা লাগবে কথা বলেন ঠিক না অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে নাউজুবিল্লাহ জোরে কোন গেলে নাউজুবিল্লাহ আচ্ছা জোরে কোন যুদ্ধ করতে গেছিল কি যুদ্ধ করতে গেছিল যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো মহিলা নিয়ে যাইতো আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ যোদ্ধা ছিলেন যিনি মারিফতের সম্রাটের বেটা জোরে কোন মারহাবা জোরে কোন গেলে যার মা হলো জান্নাতের রমণীদের সরদারিনী যার নানা হলো রাহমাতুল লিল আলামিন হ্যাঁ আর সেই হুসাইনের যুদ্ধ শিখাও না তিনি সব জানতেন ওই যে নানা কইয়া গেছে হুসাইন তোমার রক্তের সাথে আমার উম্মতের নাজাতের সম্পর্ক কথা ঠিক আছে কিনা অনেকে মৌলবীরা বলে যুদ্ধ করতে গেছে এরা চাপাবাজ মৌলবী ওরা টাকার কাছে ঈমান বিক্রি করে ওরা জানে না ওরা পড়েও না পড়ার চেষ্টাও করে না এই যে আমি যতটা এই যে হাদিসের আমি যে অর্থ তুলছি আমি কি অর্থের দিকে তাকায় অর্থ তুলছি আমি এবার একটু অর্থটা তুলছি কারণ আমার এবার ঠিক অর্থ জানা আছে এবং টোটালি আমি চেষ্টা করেছি ডাইরেক্ট অর্থগুলো করার জন্য এরপর আমি বলবো আপনারা একটু দেখবেন ইতিহাসকে গোপন করেন না আজকে আমি যখন শাহবাজপুর ঢুকবো ঢোকার আগে আরেকটা শাহবাজপুর আছে ফার্স্ট গেট এখানে ঢোকার পরে দেখছি এক মৌলবী ওয়াজ করতেছে এজিদের কোনো দোষ নাই নাউজুবিল্লাহ কালকা কন্যা এজিদকে অমুসলিম বলা যাবে না এজিদকে নেশাখোর বলা যাবে না
আরেক মৌলবী বলতেছে ইয়াজিদ নামাজি আছিল, 100 রাকাত নামাজ পড়তো দৈনিক। আর আমরা কই 100 রাকাত ফরুক না, 1000 রাকাত ফরুক, 10,000 রাকাত ফরুক, সে আহলে বাইত বিদ্বেষী, তার নামাজ রোজা হজ যাকাত সব ডিলেট। এখন আপনারা বলেন, যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছিল? যাইদ ইবনে আরকাম থেকে ওয়াজটা শুরু করব এখন এই মুহূর্তে। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझ कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो ओहे कुफाबाशी আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসাই পানি বন্ধ করি। কার জন্য পানি বন্ধ করি? এ দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, নামাজিওয়ালা, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানা সৃজন না হইলে পানি হতো না, যারা সৃষ্টির কারণ না হলে পানি হতো না, গাছপালা হতো না রে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? মনে মনে কইরো না, দলিল গুলা এমনি এমনি পড়ছি, ফাউন্ডেশন দিয়া লইছি। যাদেরকে ভালোবাসা শুধুমাত্র ইমান না, ইমানের অবিচ্ছেদ্য অংশ। আমার নবী কয় এর কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। এ বন্ধু, কার জন্য পানি বন্ধ করলি? ওই দিন ঢাকা মানিকগঞ্জে ওয়াজ করতেছিলাম, ওয়াজের মধ্যে বিষয় ছিল আমার শানে বেলায়েত। শানে বেলায়েত আলোচনা করতে যাই খাজা করবে না, ওয়াজের ওয়াজ করছিলাম। ওয়াজ করতে যাইয়া একটা কথা বলছিলাম, আরে খাজা করবে না যদি আনার সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারি, আবার নবীর নাতি কলিজার টুকরা ওরা পানি বন্ধ করছে, আর আমরার মন কি বলে জানো নি? আরে মাওলা আলী ইমাম মুশকিল কুশাব, ওই আদরের কলিজার টুকরা হাসান হুসাইন ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করছে। খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো, যার পায়ের ধুলার সমান খাজা গরিবে নামাজ হবে না। ওই বেলায়েতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ, আদরের কলিজার টুকরা, বেলায়েতের পাওয়ার দিয়া ফুরাতের পানি লুটার ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? হাত তুলে বলা ছিল কি ছিল না? আল্লাহু আকবার, জোরে বলেন। এখন প্রশ্ন হলো, কেন তিনি আনেন নাই? কেন তিনি ময়দান থেকে চলে যান নাই? এই বেদ যারা বোঝে না তারা হাকিকত বুঝে না। জোরে কোন ঠিক না বেটি? হায় হায় হায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠীর নৌকা খানি, রূপকাষ্ঠীর নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাষ্ঠের নৌকা বুঝেনি বাংলারা? নবী না মানে
যাহারা 100% ডাব্লিউ তারা এই জমিনে ঠিক না? সাফার দাঁত ফালাই দে মধ্যে কইয়া দিলাম। যুদ্ধ করতে গেছি না, যুদ্ধ করতে গেছি না, দাওয়াতে গেছিল। কে দাওয়াত দিয়ে নিছিল? মুনাফিকরা, কুফারবাসীরা। ওরা চিঠি দিছিল। চিঠির ভাষা কি ছিল? চিঠির ভাষা ছিল এইরকম, ইয়া হুসাইন তাল হেনা, এখানে আসুন। আপনার কাছে যদি আমরা মুরিদ না হয়ে মারা যাই, তাহলে আল্লাহর দরবারে আপনাদের বিরুদ্ধে নালিশ করব। এটাই ছিল তাদের চিঠির ভাষা। এর উপরে ভাষা হতে পারে না, এমন ভাবে দাওয়াত দিয়ে নিয়া ইমাম আলী মুকামের বিরুদ্ধে মুনাফিকরা যুদ্ধ বাঁধাইছে। কথা বলে ঠিক না? 40,000 লোক ছিল। এই মুনাফিক মুসলমান সমাজে আছে না নাই? অনেকে কে হুজুর আপনার দিয়ে সবার পিছে নামাজ পড়েন না। আরে বেটা, ভাগ তো আমি করছি না, ভাগ তো আহলে বাইত করে গেছে। কি গোলাত কথা কইলি তো বালা, আঘাত কথা কইলে লাভ আছে? কিরে পড়ি না? ইমাম হুসাইন নামাজ ফিরা বুঝাই গেছে হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। মুসলমান হইলি কি তো হেরা হইলো মুনাফিক? এরা কি? যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। তারা মনে করছে মরে গেছে কেমনে? এই ব্যবস্থার গোষ্ঠী। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। এজিদ নাম কেউ রাখে না, যারা কই এজিদের কোনো দোষ নাই, তোদের ঘরে ছেলে হইলে ছেলের নাম রাখ এজিদ, বাতিজার নাম রাখ ফেরাউন, খালতো ভাইয়ের নাম রাখ নমরুদ, শালার নাম রাখ আবু জাহেল। হিয়ান থেকে ভাগ হইছে, একটা হুসাইনি দ্বারা একটা এজিদে দ্বারা। কথা কোন ঠিক না বেটে? ওই যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম, মনে আসেনি? তিনি ওই দামেস্কের বাজারে ছিলেন, এই দিকে দিয়া কারবালা। ইমাম আলী আকবর বলেন সুবহানাল্লাহ, ডাক দিয়া বলে, বাবা গো, ওরা দাওয়াত করে এনে আপনার বিপরীতে ফুলের মালা না দিয়া তলোয়ার ধরছে। বাবা, আমি আপনার বড় পোলা, আমার সামনে আপনাকে তারা আঘাত করবে, আমি বরদাস্ত করব না। যেমন বাপ তেমন বেটা। কথা কোন ঠিক না বেটি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারে, তুমি জানোনি আমার আল্লাহ আমরা দুই বাইরে কি নিয়ামত দিছে? হাদিসটা কই আলাই? ইমাম আলী আকবর বলেন, ও বাবা, কি নিয়ামত দিছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা থেকে বর্ণিত কলা, তিনি বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। আলী আকবর, আমার নবীর বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত ইমাম হাসান অংশটা সৌন্দর্য পাইছে। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আমার বুক থেকে নিচ পর্যন্ত যেই অংশটা, সেই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি। আলী আকবর রে, তোমার মধ্যে আল্লাহ একটা নিয়ামত দান করছে। কয় কি?
ভাই আমার আল্লাহ, আমরা দুই ভাইয়ের সৌন্দর্য নানার সৌন্দর্য দিয়া ভাগ করছি, আর তোমার যে কণ্ঠটা আছে এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। আল্লাহু আকবার। কার মতো মনে হয়? আমার নানার মতো মনে হয়। হে আলী আকবর, তুমি যদি চলে যাও, আমি কার ডাক শুন না আমার নানার ডাকের স্বাদ মিটামু, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ বোঝা লাগবে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে যাও না। কে আমার ডাক দিয়া নানা জানের স্বাদ মিটাবে যাও না। ইমাম আলী আকবর কয় মা বাবু, আমি যদি না যাই হক বাতিলের লড়াইয়ে বাতিলরা উপরে চেপে পড়লো, আমরা যদি প্রতিবাদ না করি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কয়ে বেজার হবে। ও বাবা আমার বিদায় দেন, আমি কারবালার জমিনে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন বাবা রে, যাওয়ার সময় তো বারেক ফিরে আমাকে বাবা কইয়া ডাক দিও, কারণ এই ডাক্তার ভিতরে আমার নানা জানের সুদা বীজ খুঁজে পাই। এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নিলেন, নিয়ে তিনি কারবালার ময়দানে রওনা দিয়ে দিলেন। আর পিছন দিক দিয়ে বলে বাবা আলবেদা, আলবেদা, ও বাবা বিদায় নিলাম। তিনি চলে গেল। চিন্তা করছেন, খেয়াল করে দেখেন যার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই মুনাফিকদের দরকার ছিল তার ফায়াদিরা সালাম করা, এই মুনাফিকদের দরকার ছিল জিব্বা দিয়া সেই আলী আকবরের পায়ের দুলাগুলা পরিষ্কার করে বক্ষণ করা। কথা কোন ঠিক না? এই বিয়াদবগুলো ইমাম আলী আকবরের কণ্ঠটা ধ্বংস করার জন্য লেগে গেল। এর দ্বারা বোঝা গেল এদের টার্গেটটা শুধুমাত্র ক্ষমতাই ছিল না, এদের টার্গেটটা ছিল নবীর বংশটারে ধ্বংস করে ফেলা। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে? ওই আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে, আর এই দিক দিয়ে ডানে বেয়াদবের দল, বামে বেয়াদবের দল, সামনে বেয়াদবের দল, পিছনে মুনাফিকের গোষ্ঠী। এমন ভাবে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পর ইমাম আলী আকবরের, আপনারা শাহজাদাপুরের মানুষ, শাহবাজপুরের মানুষ, ওই দেওরার মানুষ, আপনারা জবান খুলে বলুন ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবরের গায়ে মোবারকের ভিতরে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবেই তারা পারে না। ইন দি মিন টাইমে তারা ষড়যন্ত্র করলো, ওই চতুর্দিক দিয়ে আক্রমণ করো, আর সুযোগ পেলে তার কণ্ঠটা শেষ করে দিব। একটা বেয়াদব কণ্ঠনালীর ভিতরে আঘাত করলেন। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেল, আমার বাবার জন্মের মতন একবার বাবা ডাকার জন্য শিবিরে যাব। এবার বাবাকে ডাকার জন্য আসলেন তীরের মধ্যে, তাবুর মধ্যে এসে কি বাবা রে, যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাক দিয়ে গেছে। ও বাবা, এখন ডাকটা অর্ধেক অর্ধেক শোনা যায়। ইমাম আলী আকবর বলে আব্বা গো, ওরা আমার মারতে মারতে আমার কণ্ঠের মধ্যে আঘাত করেছে, এরপরে আমি অসন্তুষ্ট না, কারণ এদের আঘাতের চাইতে শাহাদতের সুদা বড় মজা। ও বাবা, আমি আপনাকে একবার ডাক দেওয়ার জন্য আসছি, ডাকটা দিলে ডাকটা কণ্ঠনালী দিয়ে বের হয়ে যায়, এই জন্য আপনার শুনতে অসুবিধা হয়। হ্যাঁ বাবা, আমাকে আবার যেতে হবে। কারবালার ময়দানের শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে কোনোদিন তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাই। দিবানি গো আব্বা, দিবানি। ইমাম হুসাইন বলেন বাবা তুমি কি চাও? আমার আলী আসগর শেষ, আমার আব্বাস শেষ, আমার কাশেম শেষ, এখন তুমি আমার কাছে কি চাইবা? আমি তোমার কি দিব? ও বাবা, বাড়ি ঘর চাই না, সম্পদ চাই না। ও বাবা, যদি পারেন আমাকে একটু ফোঁটা পানি দেন, কলিজাটা যেন শুকায় রইছে। কি জবাব দিবি রে? মুনাফিকের গোষ্ঠী আমার নবীর সামনে হাউজে কাউসার করস, হাউজে কাউসারের কাছে দাঁড়াইতে পারবি না। আমার আলী একবার কই বাবা গো, এক ফোঁটা পানি দেন। ইমাম আলী আকবর বলেন আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি বাতাসে ঢেউ খেলে, কিন্তু আমি এক ফোঁটা পানি আনতে পারি না। মনে হয়েছে আসমানটা তরতর করে। আরে বিয়াদবদের সামনে, বিয়াদবদের সামনে ফুরাতের পানি ঢেউ খেলে, ওরা তো জানে না
আহলে বায়তের সামনে হাউজে কাউসারের পানি ঢেউ খেলে কথা কোন ঠিক না? আল্লাহ জানে কেমন মেহমানদারি ৭২ পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তব নই বানানো হয়েছে আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ও বাবা এক ফোঁটা পানি আমার দেন বাবা কই আমি কেমন বাবা মস্কের ভিতরে পানি নাই ফুরাতের পানি আনতে পারি না যুদ্ধের ময়দানে যাইবা অসুবিধা নাই তবে তুমি লম্বা করে একটু মাটিতে শো আমি তোমারে পানি দিতেছি এই কথা বলার পর আলী আকবর লম্বা হয়ে শুইছে ও বাবা একটু পানি দেন ইমাম হুসাইন কয় বাবা রে পানি দিতেছি চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করলো কয় মুখটারে হা করলো ইমাম আলী আকবর বলেন আমি মনে করেছি আমার আব্বা বুঝে আমারে ফুরাতের পানি দিব আমি মনে করেছি আমার আব্বা বুঝে আমাকে মস্কের পানি কূপের পানি ঠান্ডা পানি গলায় দিব আমি মুখটা হা করলাম আল্লাহর কসম আমার বাবা কয় পানি দিতেছি কইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কই ফুটবে ও বাবা নেও আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও তুমি নিয়ে যাও ইমাম আলী আকবর জগৎবাসী আমার আব্বা যখন আমার মুখের ভিতরে যখন জিহ্বাটা ঢুকাইয়া দিছে আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে একবার কই আব্বা গো আমার আব্বা আছে দেখে আপনার কাছে পানি চাইছি আপনার আব্বা তো দুনিয়াতে নাই এই বন্য বুঝি পানি চাইতেছেন না ও বাবা পানি পান করা লাগবে না আমার বিদায় দেন আল্লাহর হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতেছে এই কথা বলল সন্তান জিহাদের ময়দানে চলে গেল বিহাদুরা এত সুন্দর কলিজার টুকরাটারে শহীদ করে দিল কি আগুন গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে কি আগুন গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে ওরে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী করিল ইয়াজিদা দুশমনে রে গুনের ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও আহা কারবালায় নিল তোমায় কে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রোবে ওরে আজ গোরাপুর তীর খাইল পানির কারণে আরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রোবে ওরে আগে বরাজগর তীর খাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল ইয়াজিদা দুশমনের গুনের ভাই লায়ানিল তোমাইকে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দন গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে এই গাছের পাতা ঝরে পড়ছে সখিনার গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে এই আকার বাজা ভাঙ্গা দিল আশার বাসা ইয়াজিদা দুশমনের গুনের ভাই রে লায়ানিল তোমাইকে ও
গুণের ভাই ভাই রে কারবালায় দিল তোমায় গে ইয়া গুনাহ দিল আল্লাহ কারবালার ময়দানে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে ইয়া গুনাহ দিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেল করল এজিদা দুশমনে সৈন্যকে বন্দি করিল সৈন্য ও গুণের বাইরে নিল তোমায় গে বল ও গুণের বাইরে কারবালায় নিল তোমায় গে সর্বত করে পড়ছে সন্তানের গৌদ গিয়েছিল প্রাণের গাছে কারবালা ময়দানে গিয়া এই গাছের পাতা ঝরে পড়ছে সখিনার গৌদ গিয়েছিল প্রাণের গাছে কারবালা ময়দানে এই আশার বাসা ভাঙা দিল আশার এজিদা শয়তান রে গুনার ভাই রে ইয়া দিল তোমায় গে বল ও গুনার ভাই দিল তোমায় গে বলেন ইয়া হুসাইন শাহ হুসাইন বাদশাহ হুসাইন নারায়ে তাকবীর তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে সিস্তিয়া নারে হুসাইন সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি হৃদয়ের ভিতর থেকে কথা বলতেছি। আমি বলছি যায়েদ ইবনে আরকাম মনে আছে কিনা? আমি ওখান থেকে ঢুকছি কেন? আমি শুরু থেকে ওয়াজ করলাম, আমি শেষ করতে পারবো না। এই জন্য এমন একটা জায়গায় দর্শি যে জায়গাটা আমাদের পবিত্র আশরা উপলক্ষে হৃদয়কে আলোকিত করে। কথা বলেন ঠিক না? ঠিক। কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে বলেন না। আরো জোরে বলেন হাত আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে আমিন। আল্লাহ আল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন 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 মুর্শিদ পাক পাঞ্জাতন মনেতে পাও সোনায় আমার দিনেতে পাও সোনায় আমার পাইছেন দরশন মুর্শিদি পাক পাঞ্জাতন মুর্শিদ পাকি পাঞ্জাতন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হে আমার শাহজাদাপুরের 12 বছর আগে টান্না দিতাম না, কষ্ট না আপনারা? একটু টান দিয়ে এখন বন্ধুরা রে আমার, ও শাহজাদাপুরের বাবারা, ও দেওরা শাহবাজপুরের বন্ধুরা গো, আল্লাহু আকবার। বাজান ও বাজান, আমরা কি এজিদি না হুসাইনি? শান্তি লাগেনি আব্বা? এমন একটা পাল্লা তুলছি বাজান, আপনারা কি কষ্ট হইতেছে? আমরা কি এজিদি না হুসাইনি? মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমান। এই মুনাফিক আসেনি, সবচেয়ে কাছের মানুষ ক্ষতি করে বেশি। এই মুসলমানরা মুনাফিক মুসলমানদের কারণে, যে মুসলমানরা সারা বিশ্ব শাসন করছে একমাত্র আন-নিফাক বিল ইতিকাদের কারণে, মুনাফিকের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘরের ভিতরে ঢুকছে। কথা কি সঠিক? আর সঠিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে
নাও পানি পান করো। চলে গেছে। নাই নাই, ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ের মধ্যে কুর্তা লাগালেন। আমি বলছিলাম হযরতে যায়েদ ইবনে আরকামের কথা, এখান থেকে একটা চমৎকার আলোচনা আছে আমার কাছে। ও বন্ধু, এবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে গায়ের মধ্যে কি করলেন, জামা মোবারক লাগাইলেন। এই জামা মোবারক লাগাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সখিনারে ডাকলেন, জয়নবরে ডাকলেন, শহর বানুরে ডাকলেন। ও শহর বানু, গত রাইতে হেলান দিয়ে একটু ঘুমাইছিলাম। হেলান দেওয়ার পরে কায়লা কায়লা লাগছিল চোখের ভিতরে। ওই মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি আমার নানা যান একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নেই আমার নানা যান আমার রক্ত মরক নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও জয়নব, আমি চলে যাচ্ছি। আমার জয়নাল রে দেখে রাখলো, গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া। আপনারা শাহজাদাপুরের মানুষ বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি গায়ের জোড়া বেলায়েতের জোর, আপনজনদের রক্ত আর পিপাসার ব্যাখ্যা লইয়া তিনি সোজা কারবালার জমিনে চলে গেল। যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে তারা ঘোড়াটারে অ্যাটাক করলো, এই ঘোড়াটা তীরবিদ্ধ ঘোড়ার সোজা বাড়িতে চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ওই মুহূর্তে সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আমার আব্বার ঘোড়া তো কোনোদিন আমাদের আব্বার ছাড়া আসে নাই, আজকে দিয়ে শুধুমাত্র আমার আব্বার ছাড়া ঘোড়াটা এলো। ওই জৈনব একটা দৌড় মারছে, কারবালায় জোয়ানা হয়েছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঘাত করলো 72 আরে তীরের আঘাত, বর্ষার আঘাত। যেই শরীরটা আমার নবী চুমায়া রাঙ্গায় রাখে, যেই বডিটা নবীর পিঠ মুবারক থেকে নিচে পড়লে ব্যথা পাবে, এই জন্য নবী হাত দিয়া জড়ায়া ধরে। এমন একটা বডির ভিতরে ওরা তীর দিয়া একদম রক্তে রাঙ্গায় লাইছে রে। মাটির মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের ভিতরে ওরা চাপ দিয়া বসলো। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, তোরা কেমনি আমার বুকের মধ্যে বসলি? আমার মারবি, কোনো অসুবিধা নাই। ইমাম মুসলিম রে মারছো, তার সন্তান মুহাম্মদ রে মারছো, তার সন্তান ইব্রাহিম রে মারছো, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর রে মারছো, আমার পোলা আলী আকবর রে মারছো, জয়নাল রে বন্দি করছো, আব্বাস রে মারছো, একের পরে কাসেম রে মার শহীদ করছো। এখন তোমরা আমারও শহীদ করবা, আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নাই, তবে আমার বুক থেকে তোমরা নাইমা যাও। ভাই কেন? ভাই আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আর ডাক দিয়ে বলি, তোরা আমার মারবি, কোনো অসুবিধা নাই। আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দেয়। 2 রাকাত নামাজ পড়লেন। ওই বিয়াদবরা কই, হুসাইন এতদিন তুমি নামাজ পড়ছো, দেরি কইরা নামাজ পড়ছো, আজকের নামাজটা দিগো শর্ট কইরা পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা শর্ট করে যদি না পড়ি, তাহলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু বিনয়া বিনয়া গণ, প্রেম তো প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই বলতে হবে, নবীর প্রেমিক দিশাহারা মরণ
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। গলার মধ্যে ছুরিটা জ্বালায়া দিব রে, আকাশ কান্দে বাতাস কান্দে, হাই রে। ইমাম হুসাইন বলে আমার গলা বরাবর না দইরা ছুরিটা কানের লতি বরাবর দাও, কেমনি তোরা ছুরি চালাইলি রে? ও শাহজাদাপুরের বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা আমাকে মারবা কোনো অসুবিধা নাই, তবে আমার চেহারাটাকে মাটির নিচে ডাবাইয়া দিও না, আমার চেহারাটাকে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরিয়ে দাও। ও বন্ধু নবী রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল, আর এই দিক দিয়ে ইমাম আলী মুকামের গলার মধ্যে ছুরিটা চালাইবো। এ বন্ধু ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা কয় নাও, আলী আউসাতের চেহারা কয় নাও, আব্বাসের চেহারা না, এটা কার চেহারা? এটা জয়নাল আবেদিনের চেহারা। কবির কণ্ঠে তার প্রতিধ্বনি ভেসে উঠেছে। তিনি যখন ছুরির নিচে গেল চোখের মধ্যে ওই চেহারাটা ভেসে উঠেছে। কি এই ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হয় রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের দশটা কি ঘটিল পাগল হয়ে যান না, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে কন্যা ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। আপু গলার মধ্যে ছুরিটা চালাইছে যিনি, তিনি তো পুরা আশ্চর্য হয়ে গেলেন। দেহ থেকে কল্লাটা আলাদা করলেন। কেমন আশ্চর্য হয়েছে জানেননি? সে আলগা কইরা কি কয়, আমি তাকে দেখলাম কলা তো কাটছি, কল্লাটাও কালিমা ভরে, দেহটাও কালিমা ভরে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেহটাও কালিমা কয়, কল্লা মোবারকটা কালিমা কয়। এখন আওয়াজ করে কোন জিন্দা না মরা? ওই নবীর সাহাবী আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে পেয়ে গেছি আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমি তাকায়া দেখলাম ওই বর্ষার মাথার উপরে, বর্ষার যে মাথার উপরে ইমাম আলী মুকামের কল্লা মোবারকটা ঢুকাইছে। কাজটা করলে কি বুকটা কি একবার কাঁপা উঠলো না? যায়েদ ইবনে আরকাম মুরব্বি সাহাবী কয় আমি তাকে দেখলাম কল্লা মোবারকটা যখন বর্ষার মধ্যে লাগাইছে, লাগানোর পর সব মানুষের মুখ বন্ধ, কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কাহার মুখ লড়ে না রে আব্বা। হঠাৎ করে তিনি বলেন আমি মুরব্বি সাহাবী, আমি শুনতেছি কে জানে কোরআন তেলাওয়াত করতেছে। আমি দেখলাম ডানে কাহার মুখ লড়ে না, বামে কাহার মুখ লড়ে না, সামনে কাহার মুখ লড়ে না, পিছনে কাহার মুখ লড়ে না। যায়েদ ইবনে আরকাম কয় আমি দেখেছি কাহার মুখ লড়ে না, কিন্তু আমি তাকে দেখলাম বর্ষার আগায় ইমামে আলী মুকামের মস্তক মুবারক, আমি তাকে দেখছি সব মানুষের মুখ বন্ধ। যেই আওয়াজটা শুনতেছি এই আওয়াজটা ইমাম হুসাইনের ঠোঁট লড়তেছে আর সূরা কাহফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। হাত তুলে গো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, তুই পুত্র হারায়া কান্দে,
ফাতেমা জননীর হাত তুলে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি উম্মে সালমা তাকান না হুজুর এই ফিসা হুজুর ওই উম্মে সালমা আসিন হাদিস উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি সময় নাই রে বাজান আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হইছে আল্লাহু আকবার ডাক দিলেন এই উম্মে সালমা আমি তোমার বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম মাটিগুলা দেখো না আমি তোমারে কইছিলাম মাটি যেদিন লাল হয়ে যাবে আমার হুসাইন সেদিন শহীদ হয়ে যাবে উম্মে সালমা কই নবী গো মাটির খবর নিব পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় নবী গো নবী গো নবী গো মায়ার নবী আমার বডি মুবারকে কেন মাটি দেখা যায় আমার নবী বলেন হে উম্মে সালমা যখন আমার নাতি রে কারবালার জমিনে তলোয়ার নিচে ফালাইয়া গলার মধ্যে তলোয়ারটা ধরছে ওই মুহূর্তে আমার নাতি মদিনার দিকে তাকাইয়া যখন আমি নবীরে নানা গো কইয়া ডাকটা মারছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি মদিনা থেকে যাইয়া কারবালার জমিনে আমার নাতিরে ওই ছুরি অবস্থায় গলাটা শরীরটারে লইয়া আমার নাতিরে জড়াইয়া বুকের মধ্যে দইরা আর কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি আমার গায়ের মধ্যে কারবালার ধুলাবালি লাইগা রইছে আল্লাহু আকবার এ বন্ধু আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই আজকে যারা শাহজাদাপুরের জমিনে যারা হুসাইনকে একান্তজ দেখো না ১৫০০ বছর ১৪০০ বছর আগের কথা হইনা যারা পাগল হয়ে গেছো আমি দেখতেছি এই মুহূর্তে যদি ইয়াজিদ বাহিনী হুসাইনের রাদিয়াল্লাহু তাআলার জন্য পানি বন্ধ করত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের জন্য যদি তারা পানি বন্ধ করত শাহজাদাপুরের যত মানুষ আছে আমরা ক্ষেত খামার বাড়ি ঘর বেচা আসমান দিকে উইরা যাইয়া ইমাম আলী মুকাবের মুখের ভিতরে বাংলার পানি ঢাইলা দিতা কথা বলেন ঠিক না বেঠে হযরত হে যুবক ভাইরা আমার আসেনি রে আব্বা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও রাত্রে বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম তখন আমার নবী একটা পেয়ালা মুবারক নিয়ে দাঁড়ায় রইছে আমি জিজ্ঞাসা করলাম নবী গো আপনি পেয়ালা লই আমার ঘরের মধ্যে কেন দাঁড়ায় রইলেন আমার নবী ডাক দিয়ে কই পেয়ালার মধ্যে কি আছে জানোনি ওই পেয়ালার ভিতরে আমার নাতির গলার ভিতরে যে তলোয়ার চালাইছে এক ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেই নাই আমার পেয়ালার মধ্যে নিয়ে আনিছি এই পেয়ালা লইয়া মিজানের গেটের মধ্যে ওই ফুলসিরাতের গেটের মধ্যে আমি দাঁড়ায়া থাকবো এই রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়াইয়া এই রক্তকে জড়িয়া করে অসংখ্য উম্মত আমি জান্নাতে নিয়ে যাব আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাইতাম ইমামে আলী মুকাম কি মরানা জিন্দা ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্ত মুবারকের উসিলায় কথা কম ঠিক না বেঠে এই জন্য শাহজাদাপুরের মানুষ তিনটা জিনিস এখানে পেয়ে গেলাম এক নম্বর পেয়ে গেলাম ইমামে আলী মুকাম অসত্যের কাছে মাথা নত করে নাই
তিনি সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। 2 নম্বর পেয়ে গেলাম, গায়ের মধ্যে এত তীরের আঘাত থাকার পরেও তিনি নামাজ পড়েছেন। আওয়াজ করে বলুন, আমরা হুসাইনি নামাজ চাই কি চাই না? নামাজের ভিতরে আহলে বাইত আছে না নাই? আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর উপরে দরুদ পড়ি। আলে মানে হলো আহলে বাইত। জোরে বলো সুবহানাল্লাহ। একেবারে গোড়ার ভিতরে ঢুকে যান। এই জন্য আমি বলবো, নামাজ পড়ছে বুঝাইয়া গেছে যে 5 ওয়াক্ত নামাজ, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত, সব আঘাত লইয়া তিনি নামাজ পড়েছেন। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম আলী মুকামের কল্লা মুবারকটাকে পাথরের উপরে রাখিয়া ওই এজিদ কি করছে জানেননি? ওই এজিদে চতুর্দিকে গুইরা গুইরা কি করছে জানেননি? গান গাইছে, মদ পান করছে। আর ওই মুহূর্তে আসমান থেকে একটা কলম ঢুকছে, যেই পাথরের মধ্যে কল্লা মুবারকটা রাখছিল, আসমান থেকে কলমটা আইসা, মানুষ ছাড়া কলম আইসা পাথরের মধ্যে লেখছে। প্রথম বাক্যটা ছিল আতারজু, তোমরা কিভাবে আশা করো যে হুসাইন